আমি সুতপা। সুতপা ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বৃষ্টি ভেজা সকালে আজ চলেছি বৈষ্ণবদের তীর্থভূমি শান্তিপুর শহরে। শিয়ালদা থেকে শান্তিপুর যাবার ট্রেন 1 ঘন্টা পর পর, তাই একটা ট্রেন মিস করে এখন সকাল গড়িয়ে দুপুর। इस रूट की आखिरी स्टेशन है। यात्रियों को कृपया ट्रेन के कमरे खाली करने के लिए अनुरोध किया जाता है। स्टेशन शांतिपुर जंक्शन। This is the last station for this route. The passengers are requested to kindly से चलने को तैयार है। हम आपकी सफल, सुखद एवं मंगलमय यात्रा की कामना करते हैं। শান্তিপুর শহরে রয়েছে প্রাচীন ইতিহাসের বহু সাক্ষী। সবকিছু ঘুরে দেখার পরিবর্তে আজকে চলেছি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় আটচালা শৈলীর মন্দির শ্রী শ্রী রাধা শ্যামচাঁদ মন্দির দর্শনে। সন্ন্যাস গ্রহণের পর গঙ্গা পেরিয়ে প্রথমে শান্তিপুরে এসেছিলেন চৈতন্য মহাপ্রভু, আর সেই শহরেই বাস করতেন চৈতন্যদেবের শিক্ষক অদ্বৈত আচার্য। সেই ঐতিহ্যের হাত ধরেই শান্তিপুর ধীরে ধীরে হয়ে ওঠে বৈষ্ণব নগরী। কথা বলতে বলতে চলেও আসলাম মন্দির প্রাঙ্গণে। স্টেশন থেকে মন্দিরের দূরত্ব 3 কিলোমিটার, আর আমার একা টোটো ভাড়া পড়ল 20 টাকা। বৃষ্টি ভেজা মন্দির প্রাঙ্গণ বেশ শান্ত স্নিগ্ধ, মন ভালো করা পরিবেশ এখানে। কিন্তু মূল মন্দিরের দরজা এই মুহূর্তে বন্ধ। মন্দিরের সামনের এই তুলসী মঞ্চ যেন এক অন্য সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। পাশেই রয়েছে নাট মন্দির। এই মুহূর্তে ভোগ প্রসাদের খোঁজ করায় আশ্বাস পাওয়া গেল তা ভাগ্যে আছে, যদিও ভোগ বিতরণের সময়ও পার হয়ে গেছে। চলুন তাহলে আগে ভোগ প্রসাদের ঘরের দিকেই এগিয়ে যাওয়া যাক। ভোগের কুপন কাটতে হবে সামনের দিক থেকে। এখানে বসে নাট মন্দিরে একজনা বসে, আমাদের ঠাকুরমশাইয়ের লোক। ওখানে বিলটা কাটবেন 9টার সময় এসে, আর 1টার সময় এসে নিয়ে যাবেন। কত টাকা? 120 টাকা। বসে সেবা নিলে 120, নিয়ে গেলে 130। আমরা থালায় করে সাজিয়ে দেবো, আপনি শুধু ঝোলাটা এনে তার মধ্যে বসিয়ে ঠিক করে নিয়ে যাবেন। কতক্ষণ পর্যন্ত কুপন কাটা যায়? কুপন কাটা 9টা, 9:30, 10:30 অবধি। 9টা থেকে 10:30। 10:30, ঠিক আছে। সন্ধ্যেবেলা 7টা থেকে 6টা থেকে 5:30 থেকে 5:30 থেকে 7টা পর্যন্ত সন্ধ্যেবেলা। সেটা পরের দিনের ভোগের জন্য? পরের দিন নাই, ওই হ্যাঁ পরের দিন বিকেল। এখন ঘড়িতে প্রায় 1:45 মতো বাজে। ভোগের ঘরে অবশিষ্ট কয়েকটি ভোগের থালা সাজানো হচ্ছে যারা বাড়িতে পার্সেল নিয়ে যাবেন তাদের জন্য। এই ভোগের কুপনও কিন্তু আগে থেকেই কাটতে হয় এখানে। রোজই হয় কচুর শাক মোচা? রোজ? হ্যাঁ, কালকে অনুষ্ঠান আছে কিছু? কি আছে? সব শেষে আসলেও ভোগের একটি মাত্র কুপন পেয়েই গেলাম নিজের জন্য। ভোগের বিভিন্ন পদের মধ্যে রয়েছে মোচার ঘন্ট, 5 মিশালি সবজি, ডাল, বেগুনি, আরো 2 রকম ভাজা, আলু পটলের তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি। ভোগ প্রসাদ গ্রহণের পর চলুন এবারে ঘুরে দেখে নিই 300 বছরের প্রাচীন এই মন্দির। মন্দিরটি 1726 খ্রিস্টাব্দে একজন ধনী ব্যবসায়ী রামগোপাল খান চৌধুরী দ্বারা নির্মিত হয়েছিল। প্রায় 2 লক্ষ টাকা ব্যয়ে এই মন্দির তৈরি করা হয়েছিল। নদিয়ার রাজা একসময় মন্দির কমিটির প্রধান ছিলেন। শান্তিপুর কুটিরপাড়া নিবাসী তন্তুরায় বংশীয় গোবিন্দ দাস খাঁ অদ্বৈত প্রভুর সঙ্গে শ্রীহট্ট থেকে শান্তিপুরে এসে বসতি স্থাপন করেছিলেন। এই বংশেরই রামগোপাল খাঁ চৌধুরী বাংলার 1648 শতাব্দে মন্দির প্রতিষ্ঠা করেন। আসলে খাঁ চৌধুরীরা 4 ভাই, রামগোপাল, রামজীবন, রামচরণ ও রামভদ্র। 4 ভাই মিলেই এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন।
মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে খায়েরা এখানে এক বিরাট অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। মন্দির প্রতিষ্ঠার সময় যে বিরাট মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছিল তাতে কাশী, কাঞ্চি, দ্রাবিড়, মথুরা, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ প্রভৃতি স্থান থেকে পণ্ডিত মণ্ডলীরা এসেছিলেন। আর এর জন্য প্রায় 8-9 লক্ষ টাকা ব্যয় করা হয়েছিল। এখানে শ্যামচাঁদের মূর্তিটি কোষ্ঠী পাথরের নির্মিত। আদি রাধিকা মূর্তিটি ছিল স্বর্ণ নির্মিত। শ্যামচাঁদ বিগ্রহ ব্যতীত খাঁ চৌধুরীদের পারিবারিক বিগ্রহ রাধাকান্ত এখানে উপাসিত। এই মন্দিরটি দক্ষিণ দিকে মুখ করে একটি উঁচু মঞ্চের ওপর দাঁড়িয়ে আছে। মন্দিরটি আটচালা স্থাপত্য শৈলী অনুসরণ করেই নির্মিত। আটচালা শৈলী চারদিকে চারচালা মন্দির শৈলীর অনুরূপ, তবে ওপরে ভিত্তি মন্দিরের একটি ছোট প্রতিরূপ রয়েছে। পদ্মফলক ছাড়া মন্দিরটিতে পোড়ামাটির অলঙ্করণ তেমন নেই। গর্ভগৃহে শ্যামচাঁদ ও রাধার মূর্তি রয়েছে। মন্দিরটি সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে। মন্দিরটি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা ঘোষিত পশ্চিমবঙ্গ রাজ্যের সুরক্ষিত স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি। রামগোপাল খাঁর পুত্র রাজকৃষ্ণ খাঁর পত্নী গোবিন্দমণি দাসী বাল্যবিধবা হওয়ায় নিঃসন্তান ছিলেন। তিনি তার ভাইপো হরিদাস প্রামাণিককে উইল করে শ্যামচাঁদ মন্দিরের সেবায়ত নিযুক্ত করে যান। বর্তমানে শ্রী শ্রী রাধা শ্যামচাঁদ মন্দির পরিচালন কমিটি কর্তৃক বিগ্রহের সেবা কার্য পরিচালনা করা হয়। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক মন্দিরটি সংরক্ষিত। মন্দিরের মূল ফটক থেকে ঢুকেই বাঁদিকে রয়েছে পরপর ছোট 3টি মন্দির। যদিও মন্দিরগুলি নবনির্মিত, এই মুহূর্তে সবকটি মন্দিরেরই দরজা বন্ধ। আর মূল মন্দিরের ডান দিকে রয়েছে পরম প্রেমময় শ্রী শ্রী অদ্বৈত আচার্যের দশম পুরুষ যুগাবতার শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর মূর্তি। মূর্তিটি 2017 সালে উদ্বোধন করা হয়েছিল। অন্যদিকে মন্দিরের ঠিক বাঁদিকে রয়েছে ব্রজকল্পতরু শ্রীপাদ মাধবেন্দ্রপুরী প্রভুর মূর্তি। এই মূর্তি দুটি শ্রীমৎ অদ্বৈত আচার্যের এবং সদ্গুরু শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর প্রভুর বংশধর যুবরাজ শ্রী ব্রজকিশোর গোস্বামী কর্তৃক উন্মোচিত হয়েছিল। শ্রী শ্রী শ্যামচাঁদ মন্দির ভোর 6টায় খোলা হয়। তারপর ভোর 6:30টায় বাল্যভোগ হয়, 9:30টায় ফল মিষ্টি আর 12টায় অন্নভোগ হয়ে প্রভুর শয়ন হয়। 12টা থেকে 4টে পর্যন্ত মন্দিরের দরজা বন্ধ থাকে। সকলের জন্য ভোগ বেলা 11টা থেকে 1:30টা পর্যন্ত দেওয়া হয় কুপন কাটার ভিত্তিতে। আবার বিকেল 4টে শুরু হয় মন্দিরে বৈকালী। 4:30টায় ভাগবত পাঠ, সন্ধ্যা 6:30টায় সন্ধ্যারতি, নাম কীর্তন, পরে ভোগ দান করে রাত্রি 8:30টার মধ্যে মূল মন্দিরের দ্বার বন্ধ হয়ে যায়। ওদিকে এই মুহূর্তে ছোট মন্দিরগুলির দরজা খুলে দেওয়া হচ্ছে। চলুন তাহলে 3টি মন্দিরের কোনটিতে কোন কোন দেবতা নিত্য পূজিত হন দেখে নেওয়া যাক। প্রথম মন্দিরে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ও সিদ্ধিদাতা গণেশ পূজিত হন। এই মন্দিরের দেয়ালেই আবার যে রাধাকৃষ্ণের মূর্তি খোদাই করা আছে তাও বেশ চোখ জোড়ানোই দৃশ্য। পাশেই রয়েছে শিব মন্দির, এখানেও শিবলিঙ্গ নিত্য পূজিত হন। আর তার পাশের মন্দিরটিতে রয়েছে চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু এবং অদ্বৈত আচার্যের মূর্তি। এই মন্দিরের ভিতরের পরিবেশ অদ্ভুত সুন্দর, মনে হবে যেন প্রভুদের দিকে তাকিয়েই থাকি। মন্দিরগুলি ঘুরে দেখতে দেখতে হঠাৎই চোখে পড়ল প্রচুর পায়রার দল উঠছে সবাই একই দিকে। সেখানে নিত্যদিনের মতো তাদের খাবার নিয়ে এসেছেন স্থানীয় এক কৃষ্ণপ্রেমী ভক্ত। পায়রার দল কিন্তু মন্দিরের নাট মন্দিরেই থাকে। আশেপাশের
বহু বয়স্ক মানুষজন বিকেল 4টে হতেই ভিড় করছে মন্দির প্রাঙ্গণে। এতক্ষণে মূল মন্দিরেরও দরজা খোলা হয়েছে, চলছে সন্ধ্যারতির জোগাড়। এত সময় পর দর্শন পেলাম শ্রী শ্রী শ্যামচাঁদ ও রাধারানীর। সঙ্গে রয়েছে জগন্নাথ দেব সহ আরও নানা বিগ্রহ। শান্তিপুরের রাসের অন্যতম সংস্কৃতি রাসমেলা। সে সময় এখানে মহাসমারোহে পালিত হয় রাস উৎসব। 4 দিন ব্যাপী ভক্তবৃন্দ দ্বারা চলে হরিনাম সংকীর্তন, কিন্তু ভাঙা রাসের শোভাযাত্রায় এই বিগ্রহ অংশ নেন না। দোল পূর্ণিমার পরদিন অর্থাৎ প্রতিপদে হয় শ্যামচাঁদের দোল। সেদিন শ্যামচাঁদ মন্দিরে হয় বিশেষ পূজা, ভোগ, সংকীর্তন। সন্ধ্যায় শ্যামচাঁদ জিউনগর ভ্রমণে বেরিয়ে গুরুগৃহে উড়িয়া গোস্বামীর বাড়িতে যান। তার নগর পরিক্রমা দেখতে রাস্তার দুদিকে ভিড় উপচে পড়ে। উদ্ধব ডাকিল নাম মৃত্যহিতাকারী ও কো ডাকিল নাম ভবভয়াহারী। গুঞ্জমালী নাম রাখে নিরপিতা বা সর্বোত্তমা রাখে নাম দই। বিকেল হতেই মন্দিরে সাজো সাজো রব। আশেপাশের বহু মানুষজন চলে এসেছেন সন্ধ্যা আরতি দেখতে আর ভাগবত পাঠ শুনতে। সন্ধে হতেই প্রতিদিন নাট মন্দির ভরে ওঠে অসংখ্য ভক্ত সমাগমে। সবকিছু মিলিয়ে মিশে এখানকার পরিবেশ নাকি অপূর্ব দেখার মতো হয়ে ওঠে। কিন্তু বাড়ি ফেরার ট্রেন 1 ঘন্টা পর পর, তাই 5টা 20 ট্রেন মিস করলে বেশ রাত হবে বাড়ি ফিরতে। অগত্যা মন্দির প্রাঙ্গণ ছাড়তে হলো তাড়াতাড়ি। পাহাড়, সমুদ্র বা প্রকৃতির নানা রং রূপ দেখে যেমন মনের শান্তি হয়, তার চাইতে অন্যরকম এক শান্তি পাওয়া যায় যে কোনো মন্দির প্রাঙ্গণে এসে। তাই সমস্ত দিনটা ভালোই কাটলো এই মন্দিরে এসে। এখানকার মানুষজন চৈতন্য মহাপ্রভুর মতাদর্শের পথেই চলেন, তাই প্রত্যেকের আন্তরিকতাই মনে রাখার মতো। আবারও কোনো অনুষ্ঠানে আসার ইচ্ছা রইল শান্তিপুর শহরে, কারণ ঘুরে দেখা বাকি রইল আরও নানা তীর্থস্থান। চলুন তাহলে এবার ফেরা যাক। শান্তিপুর স্টেশনে কিন্তু একটি প্ল্যাটফর্ম, তাই অসুবিধার কোনো কারণ নেই। আজ তবে এই পর্যন্তই থাক। আপনাদের সাথে দেখা হবে নতুন আর একটা ব্লগ নিয়ে, নতুন আর এক জায়গায়। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।